হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইমতিয়াজুল কবির, বাংলাদেশ ব্যাসফির স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। আজকে মানবিক বিভাগের পরিণতি ও সুশাসন এর 7ম অধ্যায়ের সরকার কাঠামো নিয়ে আলোচনা শুরু করেছিলাম। এই পর্যায়ে আজকে আমরা সরকার কাঠামো এই অধ্যায়ে থেকে গণতন্ত্র, আজকে আমরা পড়ব হচ্ছে গণতন্ত্র নিয়ে। প্রথমেই আমরা তাহলে এবার শুরু করি। আমরা আজকে পড়ব হচ্ছে গণতন্ত্র। আমাদের বিষয় হচ্ছে পরিণতি ও সুশাসন। পরিণতি ও সুশাসন আমরা পড়ছি হচ্ছে সরকার কাঠামো। সরকার কাঠামো এর গণতন্ত্র, এই পর্যায়ে আমরা আলোচনা করবো গণতন্ত্র। আমরা বলছি গণতন্ত্র কাকে বলে। গণতন্ত্র এই ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডেমোক্রেসি। আর এই ডেমোক্রেসি শব্দটি এসছে গ্রিক শব্দ ডেমোস এবং ক্রাটিন থেকে। ডেমোস মানে হচ্ছে জনগণ, আর ক্রাটিন মানে হচ্ছে কাঠামো বা পদ্ধতি। অর্থাৎ যে কাঠামোতে বা যে সরকার ব্যবস্থায়, যে ব্যবস্থায় জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণই সকল কিছুর কেন্দ্রবিন্দু, তাকে বলে গণতন্ত্র। আর এই গণতন্ত্র সম্পর্কে অধ্যাপক সিরি বলেছেন, যেখানে সংখ্যাগরিষ্ঠদের এই প্রাধান্য, তাই হচ্ছে গণতন্ত্র। আর গণতন্ত্র সম্পর্কে সবচেয়ে বিখ্যাত যে সংজ্ঞাটি দিয়েছেন আমেরিকার ষোড়শ প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তিনি বলেছেন, ডেমোক্রেসি ইজ আ পিপল অফ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। অর্থাৎ গণতন্ত্র হচ্ছে সেই সরকার ব্যবস্থা যা জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের জন্যই নিবেদিত বা জনগণের কল্যাণের জন্য তারা কাজ করে। আমরা আজকে আলোচনা শুরু করেছি গণতন্ত্র। এখন আমরা জানবো গণতন্ত্রের বৈশিষ্ট্য সমূহ। প্রথমে আমরা জানবো গণতন্ত্র, যখন আমরা আলোচনা করছি প্রথম আমরা বলবো গণতন্ত্র। যে কোনো জিনিস আমরা জানলে সেই সম্পর্কে আমরা তার বৈশিষ্ট্য বলতে জানার চেষ্টা করবো। বৈশিষ্ট্য, আমরা বলছি গণতন্ত্র হচ্ছে প্রতিনিধিত্বমূলক সরকার। গণতন্ত্রের মধ্যে জনপ্রতিনিধিত্ব যারা কাজ করে। প্রথম কথাটা হচ্ছে গণতন্ত্র হচ্ছে প্রতিনিধিত্বমূলক সরকার ব্যবস্থা। অর্থাৎ জনগণ তাদের প্রতিনিধিকে নির্বাচন করে এবং তাদেরকে তারা নির্বাচিত করে মানুষের জন্য, মানুষের কাজ করার জন্য সেখানে পাঠানো হয়। গণতন্ত্র হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন। গণতন্ত্রের একটা বৈশিষ্ট্য হচ্ছে গণতন্ত্রে যারা সংখ্যাগরিষ্ঠ, নির্বাচনে যারা বেশিরভাগ আসন লাভ করে বা যারা জয়ী হয়, তারা এই দেশকে পরিচালনা করে, তারাই সর্বসর্বা, তাদের কথা বলে দেশ সাধারণত পরিচালিত হতে পারে। গণতন্ত্রের একটা বড় বৈশিষ্ট্য জনমতের প্রাধান্য। গণতন্ত্রে জনমতকে প্রাধান্য দেওয়া হয়। জনগণ কি বলতে চাচ্ছে, জনগণের কি চাহিদা, সাধারণ মানুষের কি ব্যাপার, জনগণের যে মতামত, তার প্রতি একটা আলাদা গুরুত্ব দেওয়া হয়। গণতন্ত্রকে দেওয়া হয় দায়িত্বশীল সরকার ব্যবস্থা। গণতন্ত্র অত্যন্ত দায়িত্বশীল সরকার ব্যবস্থা। গণতন্ত্রে আমরা বলছি যে সাধারণভাবে তারা জনগণের দ্বারা নির্বাচিত হয়ে থাকে এবং সাধারণভাবে সংসদে অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে সংসদীয় সরকার ব্যবস্থা। এছাড়াও যেহেতু
জনগণের কাছে তাদের জবাবদিহিতা রয়েছে, এই জন্য তারা দায়িত্বশীল আচরণ করে এবং তাদের কাজকর্মগুলো অত্যন্ত চমৎকার হয়ে থাকে এবং যেখানে দায়িত্বশীলতার পরিচয় মিলে। গণতন্ত্র হচ্ছে বহুদলীয় সরকার ব্যবস্থা। গণতন্ত্র মানে হচ্ছে বহু দল থাকবে, বহু দলীয় একটা ব্যবস্থা থাকবে, একদলীয় কোনো ব্যবস্থা না, অনেক দল অনেক দল থাকবে। এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রে অনেকগুলো দল থাকবে এবং অনেকগুলো দল সেখানে কাজ করবে, তারা তাদের মতামত দিবে, তারা তাদের বিভিন্ন রকমের বিষয়গুলো প্রকাশ করবে। গণতন্ত্রে সবচেয়ে আরেকটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে আইনের শাসন। আইনের শাসন বলতে আমরা বলছি যখন নাকি কোনো দেশে আইন অনুযায়ী দেশ চলে, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কে আইনের অধীনে থাকে, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়, সকলে আইনের মধ্যে থাকবে, কেউ কে আইনকে ভঙ্গ করতে পারবে না। এই যে বিষয়টা অত্যন্ত চমৎকার বিষয়, যেটা গণতন্ত্রের মধ্যে দেখা যায় এবং অত্যন্ত সুন্দর একটা বৈশিষ্ট্য হচ্ছে গণতন্ত্রে, যে সেখানে আইন অনুযায়ী চলবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কি করবে, আইন অনুযায়ী চালাবে। আর গণতন্ত্রের একটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে নির্বাচন। গণতন্ত্রে নির্বাচন ব্যবস্থা, অর্থাৎ গণতন্ত্রে নির্বাচন থাকবে, নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। একটা কোনো দেশে 4 বছর, কোনো দেশে 5 বছর, এরকম করে একটা ব্যবস্থা বিদ্যমান আছে। কিন্তু অত্যন্ত সুন্দর বিষয়, চমৎকার, যেখানে নির্বাচন থাকবে, তাদের প্রতিনিধি নির্বাচন করবে, তারা তাদের রায় দিবে। একটা দল একবার ক্ষমতায় থাকবে, নির্বাচনে জয়ী হলে একটা দল যদি নির্বাচনে পরাজিত হয়, তারা ক্ষমতা ছেড়ে চলে যাবে, অন্য একটা দল আসবে। এবং প্রচার মাধ্যম অত্যন্ত স্বাধীন প্রচার, মানে স্বাধীনভাবে মাধ্যমগুলা, আমরা বলছি বিভিন্ন যে মিডিয়াগুলো, আমরা বলছি প্রচার মাধ্যম, ইংলিশ আমরা বলছি যেটা মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এবং যাকে বলে সরকারের বিভিন্ন সময়ে গণতন্ত্রে তারা সরকারের সমালোচনা করতে পারবে এবং করেও তাই অত্যন্ত চমৎকারভাবে। আমরা দেখতে পাই গণতন্ত্রের মধ্যে বিভিন্ন প্রিন্ট মিডিয়া, বিভিন্ন সংবাদপত্র, বিভিন্ন টেলিভিশন চ্যানেল, বিভিন্ন রকমের মিডিয়াগুলা, তারা প্রচার মাধ্যমগুলো সরকারের সমালোচনা করতে পারে, সরকারের বিভিন্ন ভুলগুলো তারা তুলে দিতে পারে। এই বিষয়টা হচ্ছে সুন্দর একটা বিষয় সম্মেলন। আমরা বলছি গেলে আমরা কি যে বৈশিষ্ট্য পাচ্ছি সেটা হচ্ছে যে, প্রথম কথা আমরা বলছি প্রতিনিধিত্বমূলক সরকার, আমরা বলছি গণতন্ত্র হচ্ছে সংখ্যাগরিষ্ঠ সরকার, আমরা বলছি গণতন্ত্র হচ্ছে জনমুখকে প্রাধান্য দেওয়া হয়। গণতন্ত্রের একটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে দায়িত্বশীল সরকার, গণতন্ত্রের বহুদলীয় ব্যবস্থা, গণতন্ত্রের আইনের শাসন, গণতন্ত্রের নির্বাচন ব্যবস্থা এবং গণতন্ত্রে হচ্ছে প্রচার মাধ্যম। গণতন্ত্র হচ্ছে প্রচার মাধ্যম। এখন আমরা আলোচনা করবো হচ্ছে গণতন্ত্রের গুণাবলীগুলা। ঠিক আছে, গণতন্ত্রের কি কি গুণ পাওয়া যায়? আমরা বলছি মেরিটস অফ ডেমোক্রেসি। হোয়াটস আর দ্য মেরিটস? কি কি ধরনের ওদের কি কি ভালো ভালো দিকগুলো পাওয়া যায়, ওদের কি কি বিষয়গুলো আমরা সাধারণত খেয়াল করবো। আমরা বলছি গণতন্ত্রের গুণ, প্রত্যেকেরই গুণ আছে অবশ্যই। আমরা আজকাল এখন আলোচনা করবো গণতন্ত্রের কি কি ধরনের গুণ আছে। হ্যাঁ, গণতন্ত্রের অনেকগুলো গুণের কথা আমরা পাই। গণতন্ত্রের প্রথম কথা হচ্ছে ব্যক্তি স্বাধীনতার ধারক। গণতন্ত্র একজন ব্যক্তি চমৎকারভাবে তার স্বাধীনতা ভোগ করে, ব্যক্তি স্বাধীনতার ধারক বাহক। গণতন্ত্রকে বলা হয় ব্যক্তি স্বাধীনতার ধারক বাহক। এবং একজন ব্যক্তি তার স্বাধীনভাবে তার মতামত পোষণ করতে পারে, প্রচার মাধ্যমে কথা বলতে পারে, সে তার লেখার মাধ্যমে বিভিন্ন বিষয় প্রকাশ করতে পারে, এখানে কেউ তাকে বাধা দেয় না। আর একটা চমৎকার বিষয় আইনের শাসন। গণতন্ত্র হচ্ছে আইন অনুযায়ী দেশ চলে। আমরা বারবার বলছি আইনের শাসনের সুন্দর যে বিষয়টা, সেটা হচ্ছে এখানে কেউ উচ্চ কেউ নিচু নেই, কে আমি কি ফকির এখানে বড় বিষয় না, কেউ উচ্চ তক্কা কেউ নিচু তক্কা, সেখানে এটা কোনো বড় বিষয় না। সবাই সমান, সর্বজন, সবার জন্য আইন সমান, সার্বজনীন বিষয়টা, এটি হচ্ছে গণতন্ত্রের একটা সুন্দর বৈশিষ্ট্য। আইন অনুযায়ী চলবে, সেখানে কেউ উচ্চ তক্কের কেউ নিচু তক্কের এই বিষয়গুলো এখানে দেখা হয় না। গণতন্ত্র হচ্ছে
দায়িত্বশীল সরকার ব্যবস্থা। গণতন্ত্রের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে গণতন্ত্র দায়িত্বশীল, অত্যন্ত সুন্দর একটা গুণ তার, দায়িত্বশীল সরকার। জনগণ যদি তাদেরকে ভোট দেয়, জনগণের কাছে তারা দায়ী থাকে। বিশেষ করে সংসদীয় সরকারের কথা যদি আমরা বলি, সেখানে তারা আইনসভা নীতির দায়ী থাকে তাদের কর্মকাণ্ডের জন্য। কিন্তু তারা এই সমস্ত দায়িত্বশীলতার কথা চিন্তা করে তারা বিভিন্ন কর্মকাণ্ডে অত চমৎকার করে দায়িত্বশীলতার পরিচয় তারা দিয়ে থাকে। এখানে সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য ছিল রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণ। গণতন্ত্রের সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণ। গণতন্ত্রের সুন্দর বৈশিষ্ট্য জনগণকে গুরুত্ব দেওয়া হয়, যেটা গণতন্ত্র মানে জনগণের সরকার। গণতন্ত্রের কথাটির মানে হচ্ছে জনগণ এখানে সর্বজনীন, জনগণের ক্ষমতা। এই যে কথাটা, এটা গণতন্ত্রের মধ্যে দেখা যায়। সেখানে রাষ্ট্র পরিচালনায় সরাসরি অংশগ্রহণ ও সাধারণ মানুষ জনগণকে ভোট দিয়েছে, তারা বিভিন্ন রকমের জনপ্রতিনিধি হয়ে তারা সংসদ সদস্য হয়, হ্যাঁ, মাননীয় মেম্বার অফ পার্লামেন্ট হন, মন্ত্রী হন। ঠিক আছে, বিভিন্ন দেশে দেখা যায় যখন সাধারণ মানুষ, কিন্তু জনগণ তাকে চেয়েছে। ঠিক আছে, জনগণের চাহিদা অনুযায়ী ওনারা কি হচ্ছেন, ক্ষমতাসীন হচ্ছেন। এটা একটা সুন্দর বৈশিষ্ট্য। মৌলিক অধিকার শুরু হয়, মানুষের যে মৌলিক অধিকারগুলা, মানুষের মূলতাদারি আমরা যদি বলি, মানুষের অন্ন, বস্ত্র, মৌলিক অধিকার, কেমন মৌলিক অধিকারগুলা অত্যন্ত চমৎকারভাবে গণতন্ত্রে সংরক্ষিত হয়, যেটা অন্য ব্যবস্থায় খুব কম বিদ্যমান। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, বিভিন্ন যে স্বাস্থ্য, বিভিন্ন যে বিষয়গুলো, শিক্ষা, অধিকারগুলো, মানুষের আসল বেঁচে থাকার অধিকার, হ্যাঁ, এই অধিকারগুলো সেখানে অন্য চমৎকারকে সংরক্ষিত হয়। রাজনৈতিকভাবে সচেতনতা। গণতন্ত্রের একটা চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে জনগণ বিভিন্নভাবে রাজনৈতিকভাবে তারা সচেতন হয় এবং বিভিন্নভাবে, হ্যাঁ, অত্যন্ত চমৎকারভাবে মানুষের কাছে তারা, মানুষ বিভিন্ন বিষয়ে তারা কথা বলে এবং জনগণকে তারা, রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় মিটিং করে, মিছিল করে, সমাবেশ করে, পোস্টারিং করে, ব্যানার করে, মানুষকে সচেতন করে তোলে। মানুষ কীভাবে বিভিন্নভাবে অত্যন্ত চমৎকারভাবে সচেতন হয়ে ওঠে। বিপ্লবের আশঙ্কা কম। গণতন্ত্রে কতটা চমৎকার বৈশিষ্ট্য, এখানে বিপ্লবের আশঙ্কাটা অনেক কম। যে কোনো ব্যক্তি, বিভিন্ন রাষ্ট্রের সময় দেখা যায়, এক না একদিন দেখা যায়, সমাজে দেখা যায়, কোনো রাষ্ট্রতে দেখা যায় বিপ্লব হয়, কিন্তু গণতন্ত্রে এটা খুব কম। বিপ্লব এর সম্ভাবনা খুব কম, বিপ্লবের আশঙ্কা কম। যেহেতু জনগণ তাদেরকে প্রতিনিধি নির্বাচন করে, সেখানে বিপ্লবের মাধ্যমে যে সরকারকে উৎখাত করবে, এই বিষয়টা কম দেখা যায়। সবচেয়ে চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে গণতন্ত্রের মানুষ, তারা মনে করে, যে কথাটা বারবার অত্যন্ত চমৎকারভাবে বোঝানো হয়, দেশপ্রেম জাগ্রত করে। আমরা বলছি যে অত্যন্ত চমৎকার বৈশিষ্ট্য গণতন্ত্রের জাগ্রত করে। কীরকম বলা হয়ে থাকে, মানুষ বাঁচে আশায় আর দেশ বাঁচে মানুষের ভালোবাসায়। মানুষ বেঁচে থাকে আশা নিয়ে, ভরসা নিয়ে, আর একটা দেশ বাঁচে যখন মানুষ দেশটাকে ভালোবাসে, দেশটা টিকে থাকে। এই গণতন্ত্রের মধ্যে চমৎকার বিষয়, মানুষকে দেশপ্রেমের জন্য উদ্বুদ্ধ করা হয়, ধর্মীয়ভাবে, বিভিন্নভাবে মানুষকে বোঝানো হয়, মানুষের আবেগগুলোকে বারবার জায়গাগুলোতে বারবার করে উদ্ধৃত করা হয়। তাহলে আমরা যদি আবার বলি, গণতন্ত্রের যে গুণাবলী আমরা যেগুলো পাই, আমরা পাই হচ্ছে ব্যক্তি স্বাধীনতার ধারক, আইনের শাসন, আমরা পাই গণতন্ত্র দায়িত্বশীল সরকার, আমরা পাই গণতন্ত্র রাষ্ট্র পরিচালনা, জনগণ অংশগ্রহণ করে, মৌলিক অধিকারগুলো সংরক্ষিত হয়, রাজনৈতিক সচেতনতা, বিপ্লবের আশঙ্কা কমে যায়, মানুষের মধ্যে দেশপ্রেম জাগ্রত করে। তাহলে আজকে আমরা প্রথম আলোচনা করেছিলাম বৈশিষ্ট্য, এবার আলোচনা করেছি গুণাবলী, এবার আমরা আলোচনা করবো হচ্ছে গণতন্ত্রের দোষ।
ডিমেরিটস অফ ডেমোক্রেসি। আমরা বলছি যে গণতন্ত্রের যে দোষ, গণতন্ত্রের কি দোষ দেখা যায়? গণতন্ত্রকে কোনো কোনো রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন গণতন্ত্র অযোগ্যদের শাসন। এখানে যোগ্যতার মূল্যায়ন কম হয়, খুবই স্বাভাবিক। যখন দেখা যায় কোনো কোনো দেশে কোনো কোনো নির্বাচনে কারা ভোট দিল, কারা শিক্ষিত, কারা গুণী মানুষ ভোট দিল, সেখানে এটা মূল্যায়ন করা হয় না কতজন ভোট দিল। ইংলিশে একটা কথা বলে কোয়ালিটি আর কোয়ান্টিটি। গণতন্ত্রে কোয়ালিটির মূল্য কম দেওয়া হয়, কোয়ান্টিটির গুরুত্ব বেশি দেওয়া হয়। এই জন্যে গণতন্ত্রকে বলা হয় গণতন্ত্র আসলে যোগ্যদের চেয়ে বেশি অযোগ্যদেরকে বেশি মূল্যায়ন করা হয়। গণতন্ত্র একটা ব্যয়বহুল সরকার ব্যবস্থা। গণতন্ত্রে অত্যন্ত ব্যয়বহুল নির্বাচন পরিচালনা কেন্দ্র করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়। পার্টি খরচ করে, দল খরচ করে, ব্যক্তি খরচ করে, ইভেন যারা যেই প্রতিষ্ঠান যা নির্বাচন পরিচালনা করে সেই নির্বাচন কমিশন তাদেরকেও নির্বাচন পরিচালনা বাবদ হাজার হাজার কোটি টাকা খরচ করতে হয়। এই জন্য বলা হয় নির্বাচন গণতন্ত্র হচ্ছে একটা এক্সপেন্সিভ গভর্নমেন্ট, অত্যন্ত বেশি বেশি সেখানে সে খরচ করে থাকে। গণতন্ত্রে যেটা দেখা যায় না সেটা হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। প্রায় সময় একটা দল কিছুদিন পরেই কেমন সরকারের বিরুদ্ধে শুরু করে এবং তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় মিটিং, মিছিল, হরতাল, অবরোধ, স্ট্রাইক, বিভিন্ন রকমের কর্মসূচির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলে। দেশের মধ্যে অরাজকতা দেখা দেয়, অস্থিতিশীলতা দেখা যায়, মানুষের কষ্ট, মানুষের দুর্ভোগ অনেক বেশি বেড়ে যায়। দ্রুত সিদ্ধান্ত গ্রহণে বাধা। গণতন্ত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে না, যেহেতু জনগণের প্রতিনিধিদেরকে আবার জনগণের কথা ভাবতে হয় এবং প্রতিনিধিদের তারা সবাই এসে বসতে হয়, মিটিং করতে হয়, তাদেরকে নিয়ে আলোচনা করতে হয়। এই জন্য সিদ্ধান্ত গ্রহণে অনেক সময় নেয় এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণে একটা বাধার সৃষ্টি হয়। গণতন্ত্রে দুর্নীতি, যেহেতু দল ব্যবস্থা আছে, দলের মানুষগুলাকে তাদের নিজেদের মানুষগুলাকে বিভিন্ন জিনিস পায়ে দেওয়ার জন্য তারা দুর্নীতি করে থাকে, দুর্নীতির আশ্রয় নেয়, স্বজনপ্রীতির আশ্রয় নেয়। এই জন্য যারা আসল পুঁজি কোনো সময় রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার সময় যারা সত্যিকার অর্থেই গরিব, সত্যিকার অর্থে দরিদ্র, সত্যিকার অর্থে নিঃস্ব, তারা পায় না, বরং দলের কিছু মানুষ, দলের আত্মীয় স্বজন, দলের নেতাকর্মীদের আত্মীয় স্বজন, দলের নেতাকর্মীদের কিছু মানুষ তারা এই সুযোগ সুবিধাগুলো ভোগ করে থাকে। গণতন্ত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সম্ভব নয়, যেহেতু একটা সরকার পুরা এটা অল্প সময়ের জন্য দীর্ঘমেয়াদ একটা সরকার আসে 4-5 বছরের জন্য, তারা কোনো পরিকল্পনা গ্রহণ করলো কিন্তু পরের সরকার এসে ওই পরিকল্পনাটাকে আর বাস্তবায়ন করে না। এই জন্য বড় ধরনের কোনো পরিকল্পনা, বিগ প্ল্যানিং, 10 বছরের, 50 বছরের, 100 বছরের জন্য প্ল্যানিং করে দেশকে পরিচালনা করা, এই বিষয়টা গণতন্ত্রের জন্য অত্যন্ত অসম্ভব ব্যাপার। এই জন্য গণতন্ত্র দেখা যায় দীর্ঘমেয়াদী না গিয়ে অল্প মেয়াদী, স্বল্প মেয়াদী পরিকল্পনা করা হয়। গণতন্ত্রের আর একটা সবচেয়ে বড় আমলাতান্ত্রিক জটিলতা। গণতন্ত্রে যেহেতু নেতারা এত যোগ্যতা কম থাকে, তারা নির্ভর করেন ব্যুরোক্রেট তথা আমলাদের উপর, যার কারণে আমলারা এই সুযোগগুলো গ্রহণ করেন এবং লাল ফিতার দৌরাত্ম্য তারা এখানে তাদের মতো করে
জটিল করে তোলেন, সহজ বিষয়গুলো গণতন্ত্র জটিল করে তোলেন। তাদের এই বিষয়গুলা মানুষকে কষ্ট দেওয়া, মানুষের হয়রানি করা, এগুলো খুব বেশি হয়ে থাকে। এবং এই যে কোনো অনেক প্রয়োজনীয় জিনিস যেটা খুব ইনস্ট্যান্ট দরকার, খুব এক্ষুনি দরকার, এই কাজগুলো অনেক দেরি হয়ে যায়, যেহেতু আমাদের এই জটিলতা বিদ্যমান হচ্ছে গণতন্ত্রের মধ্যে। তাহলে আমরা আরও তাহলে আমরা যে বিষয়গুলা আমরা পাই, আমরা বলছি যে গণতন্ত্রের যে দোষগুলো আমরা এখানে খুঁজে পাই, আমরা বলছি গণতন্ত্র অযোগ্যদের শাসন, গণতন্ত্র ব্যয়বহুল, গণতন্ত্র রাজনৈতিক অস্থিরতা, গণতন্ত্র দ্রুত সিদ্ধান্ত গ্রহণে বাধা। এখানে আরেকটা বিষয় আমরা পাই, সেটা হচ্ছে সংখ্যালঘুদের, যেহেতু গণতন্ত্রে হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন, সেইখানে অনেক সময় দেখা যায় এখন অনেক দেশে সংখ্যালঘুদের প্রতি গুরুত্ব দেওয়া হয় না, এবং সংখ্যালঘুদের গুরুত্ব কম। ঠিক একটা দেশে গণতন্ত্র মানে হচ্ছে গণতন্ত্র মানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন, সেখানে সংখ্যালঘুদের প্রতি এত গুরুত্ব দেওয়া হয় না। তাহলে আমরা যে বিষয়গুলো দোষগুলো যেগুলো পাই, অযোগ্যদের শাসন আমরা পাই, ব্যয়বহুল শাসন ব্যবস্থা, রাজনৈতিক অস্থিরতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণে বাধা, দুর্নীতি, স্বজনপ্রীতি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সপক্ষণ নয়, আমাদের জটিলতা এবং সংখ্যালঘুদের প্রতি গুরুত্ব কম। তাহলে আজকে আমরা গণতন্ত্র, গণতন্ত্রের বৈশিষ্ট্য, গণতন্ত্রের গুণাবলী, গণতন্ত্রের দোষ নিয়ে আলোচনা করলাম। তোমরা বাসায় এগুলো পড়বে। আগামীতে আমরা আরো কিছু বিষয় আছে, একনায়কতন্ত্র, মন্ত্রী পরিষদ সরকার এবং সংসদীয় সরকার বা মন্ত্রী সরকার, আমরা পরবর্তীতে রাষ্ট্রপতি শাসিত সরকার, আমরা আরো বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তোমরা মনোযোগ দিয়ে, আমাদের আরো লাইভ ক্লাস হবে, বাসায় পড়বে, বাসায় থাকবে, ঘর থেকে বের হবে না। আর পরীক্ষার জন্য পরীক্ষা যখনই হোক আমাদের কিন্তু পড়াশোনাগুলো চালিয়ে যেতে হবে। সকলকে ধন্যবাদ।